মেসেজ, এটা কমন কমেন্ট যে দাদা ম্যাট্রিক্স রাইনো কি? ম্যাট্রিক্স রাইনো বলতে কি মানে রাইনো ভালো গাইড করছে, ও ভালো গাইড করছে। এই হোয়াটসঅ্যাপ ফাইনালি দীর্ঘ টাইম অবসান ঘটার পর আপনি অপেক্ষা করছিলেন, আমিও অপেক্ষা করছিলাম ফাইনালি এই ভিডিওটার জন্য। তো আজকে অনেক টাইম অপেক্ষা করার পর এই ভিডিওটা সাইড আমি করতে পেরেছি। এই ভিডিওটার মধ্যে রয়েছে যারা ক্যাড রিলেটেড শিখবে বা ক্যাড রিলেটেড অনেক কিছু জানকারি চাই, তাদের জন্য এইটা ভিডিওটা একদম বিরাট একটা হেল্পফুল ভিডিও হবে। আর পিছন ফিরে তাকানো নয়, এবার যারা আর কোথায় শিখবো, কিভাবে শিখবো, আর ভাবনা চিন্তা করার নয়, আর টেনশনে কোনো পার নয়, সিধা ডিসক্রিপশন বক্সে, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যান, সেখানে নাম্বার দেওয়া রয়েছে, ইনস্টাগ্রামে মেসেজ করুন, হোয়াটসঅ্যাপ করুন, কলিং করুন, কোনো ব্যাপার না, সঙ্গে সঙ্গে আমরা আপনাকে রিসিভ করব। আর একটা কথা, ক্যাড নিয়ে কোথায় কাজ শিখবো, কিভাবে শিখবো, কত টাকা ভরতে হবে, কোথায় খাবো, কোথায় থাকবো, আর কোনো চিন্তা নয়, জাস্ট বেরিয়ে পড়ুন। তো ভিডিওটা প্রচুর ইন্টারেস্টিং হবে, আজকে পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু দেখবে, অবশ্যই বিরাট একটা হেল্পফুল ভিডিও হবে আজকে। আর একটা কথা অবশ্যই আমি বলবো, চ্যানেলে যদি আপনি প্রথম হয়ে থাকে চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না, কারণ 5000 পরিবার আমাদেরকে খুব তাড়াতাড়ি করতে হবে। তো স্যার আমিরুল হাসান, জাকির, রিজাবুল, কোথায় বাড়ি? দেশে কোথায় বাড়ি? দেশে বর্ধমান। বর্ধমানের কোন জায়গা? মেমারি, সাউথ 24 পরগনা। হচ্ছে বর্ধমান জামালপুরের অন্তর্গত কুলিংগ্রাম পঞ্চায়েতে। থাক অত ডিটেলস বলতে হবে না, তাহলে বাড়িতে লোক পৌঁছে যাবে। তুমি এখানে কাজ শিখছো তাই তো? শিখছি নতুন। আচ্ছা, নতুন শিখছো, কদিন হলো? 1 মাস। 1 মাস। তোমাকে তাহলে দাদা কিরকম গাইড করছে? খুব ভালো গাইড করছে, ও ভালো গাইড করছে, ও ভালো গাইড করছে, খুব ভালো গাইড করছে। দাদা উচিত হয়নি। 1 মাসে কতটা শিখেছো? কতটা শিখেছি ওটা এমনি আমি তো বললাম অনেকটা শিখেছি। আচ্ছা, শেখাটা সম্পূর্ণ নিজেদের উপর ডিপেন্ড করছে। তো 1 মাসের মধ্যে নিতে পারবে। আচ্ছা, মানে 1 মাসের মধ্যে ভালোই শিখে গেছে তোমার, মানে তোমার অভিজ্ঞতা অনুযায়ী তাই তো? যেভাবে তোমাকে গাইড করা হয়েছে তাই তো? ওকে, ঠিক আছে, কাজ শেখো, মন দিয়ে কাজ শেখো। কিভাবে খেয়াল এলো যে তুমি ক্যাডের কাজ শিখবে? আমি এমনি ইউটিউবে ভিডিও দেখেছিলাম, দিয়ে আমার মামাও এই কাজ করতো, এই শিখতে ভাইয়ের কাছেই এসেছিল, দিয়ে তখন বলেছিল আমাকে আসতে, দিয়ে আমি এসে এখান থেকে শিখি। ইউটিউবে দেখেছিলে? হ্যাঁ। আমাদের ভিডিও দেখোনি তো? না না। আচ্ছা, অন্য একটা ভিডিও দেখেছো নাকি? কদিন হলো কাজ শিখেছো? আমি 6 মাস। 6 মাস কাজ শিখছো তাই তো? মানে কত টাকা ভরেছিলে তখন? আমি 30,000 টাকা ভরে কাজ করছো। এখন কতটা কাজ শিখেছো, কি শিখেছো না শিখেছো? এখন আচ্ছা, এই ডিজাইনটা তুমি বানিয়েছো নাকি? হ্যাঁ, এটা তুমি বানিয়েছো, বাহ, তাই তো? বাহ, অসাধারণ ডিজাইন। 6 মাসে ভালোই তৈরি হয়ে গেছো নাকি? জি। তো এখন অন্য জায়গায় কোথাও জব টপ করছো না এমনি এখনো পর্যন্ত ট্রেনিং এ আছে? একটা প্রাইভেট কোম্পানিতে জব করি, মানে সোলাটি তাই তো? হ্যাঁ। এখন কিরকম কি মাইনে পাচ্ছ তাও এখন 6 মাসের মধ্যে ট্রেনিং নিয়ে? এখন আমি 23,000 টাকা পাই। 23,000 টাকা মাইনে পাচ্ছ? বলো কি, বাহ। আবার এখানে আবার মানে ওভারশিপ তাই তো? হ্যাঁ, এখানে ছুটি হয়ে যাওয়ার পর নাইট এমনি কাজ। তাহলে এই রাহুল ভাইয়ের কাছে কাজ শিখে মানে স্যাটিসফাইড তো নাকি? হ্যাঁ, স্যাটিসফাইড। মানে কিরকম কাজ শেখায়, কিরকম গাইড করা যদি একটু বলো। একটু তাকাও, তুমি কাজটা একটু ছাড়ো, একটু বলো কেমন কি কাজ শেখার যে অভিজ্ঞতাটা, সেটা একটু তুমি আমাদের সঙ্গে শেয়ার করো, যে 6 মাসে তোমার যে জার্নিটা সেটা কিরকম। মানে আরো তোমার মতো অনেক ইয়াং ছেলে রয়েছে যারা প্রচুর মেসেজ মেল করছে, যারা ক্যারিয়ার কাজ শিখবে বলে, তারা বুঝতে পারছে না যে কোথায় শিখবো, কিভাবে শিখবো, কার কাছে শিখবো, টাকা ইনভেস্ট কিভাবে করবো, বা টাকাটা যদি বিফলে না যাবে, এরকম অনেক ধরনের প্রশ্ন আসছে। তো তোমার যে 6 মাসের যে অভিজ্ঞতা, যে কাজ শিখাচ্ছে, তুমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করছো, 23,000 টাকা মাইনে পাচ্ছ, তো কিরকম অভিজ্ঞতাটা কেমন লাগছে? সে নিজের উপরে ব্যাপার, এবার নিজের উপর মানে নিজে কতটা কি নিতে পারছে তার উপর ডিপেন্ড করছে। যে ভালোভাবে শুধু কাজ শুধু শেখালেই হবে না, নিজেকেও ভালোভাবে বুঝতে হবে, নিজেকেও ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, নিজেকেও ভালোভাবে সময় দিতে হবে, তবে একটা ছেলে সে ভালো একটা কাজের পজিশনে যেতে পারবে এবং একটা ভালো স্যালারির জায়গাতে পৌঁছাতে পারবে এবং পরবর্তীকালে সে ফিউচারেও ভালো কাজ করতে পারবে এবং ভালো কারিগর হিসেবে সে অন্য জায়গায় নিজেকে প্রমাণিত করতে পারবে। লাগছে, বাড়িতে ভরসা করে পাঠিয়েছে শেখার জন্য, এই তো অবস্থা। এবার এখানে এসেও আমার মামা শিখতো, এখানে সিনারিয়াতে এসে কোনো ভুল করিনি, খুব মানে ভালো আছি। আর শিকার দিক থেকেও যেটা ভুল হয় সব সময় ভালো করে বলে দেয়, এটা একবার নাই 10 বার বলে দেয়। তোমার পড়াশোনা কতদূর তাও? পড়াশোনা আমি কলেজ ফার্স্ট ইয়ার পর্যন্ত গেছো? তো ফার্স্ট ইয়ার পর্যন্ত তো কোনো ব্যাপার না, এনাফ। মাধ্যমিক পাশেরও যদি চাই তারা ক্যাডের কাজ করে, তারা কিন্তু আরামসে ক্যাডের কাজ করতে পারবে, ঠিক আছে?
ঠিক আছে 1 ইয়ার। মানে 1 বছর তুমি লাইনে 1 আছো, তাই তো? বছর লাইনে মানে আছি। কাজটা শিখতে কতদিন সময় লেগেছিল তাও? কাজটা শিখতে সময় লেগেছে আমার 5 মাস। 5 মাস। আর তুমিও কি এরকম টাকা ভরে কাজ শিখেছো, তাই তো? অবশ্যই। আচ্ছা ক্যাডে মানে কাজ শিখতে গেলে টাকা ভরে কাজ শিখতে হবে, আদার্স অন্য কোনো অপশন নেই? আদার্স অন্য কোনো অপশন নাই, কারণ এটা তো ম্যানুফ্যাকচারিং নয় যে এটা সেখানে ফ্রিতে manufacturing কাজ শেখানো department হয়। না, ক্যাড হচ্ছে এমন একটা Officially। ডিপার্টমেন্ট, পালিশ আছে, মাইক্রো আছে, কারণ ক্যাড একমাত্র টাকা দিয়ে শিখতে হবে, তাছাড়া কোনো একদম, উপায় নেই, কোনো উপায় নেই। এনি চান্স। আচ্ছা, তাও কোথাও মানে কোথায় কাজ শিখলে বেস্ট হবে এরকম কিছু? কাজ শিখলে বর্তমানে আমি এখানেই কাজ শিখেছি, তো আমার পক্ষে বলবো যে এই জায়গাটাই বেস্ট হবে। কারণ এখানে কি হয় যে কোনো যখন কাজ শিখতে আসবে প্রথমত সে তাকে ভালোভাবে বোঝাতে হবে, কারণ এখানে আমাদের বোঝাবার দিকে কোনো খামতি থাকে না। আর দ্বিতীয় নম্বর হচ্ছে এখানে যে তুমি আমাকে বোঝাচ্ছ, তো তোমাকে আমাকে ভালোভাবে নিতে হবে এবং প্রথমত মানতে হবে। এবং প্রথমত তুমি যদি আমার সঙ্গে বন্ধুর মতো বোঝা, বন্ধুর মতো ব্যবহার করো, তাহলে কিন্তু আমি তোমাকে ভালোভাবে নিতে পারবো এবং তুমি কি বলতে চাইছো সেই জিনিসটাও কিন্তু তোমাকে আমি মানে নিতে পারবো, এবং তোমার যে কাজটা আমি করবো সেটা আমি ভালোভাবে শিখতে পারবো এবং পরবর্তীকালে এগিয়ে যেতে পারবো। অসাধারণ। তাহলে তুমিও তো কোথাও কাজ করো নাকি? হ্যাঁ, আমি প্রাইভেট কোম্পানিতে জব করছি বর্তমানে। তাও তুমি কিরকম স্যালারি পাও 1 বছরের কাজ আমি থেকে? 25,000। 1 বছর কাজ থেকে 25, মানে কত মাসের কাজ শিখেছিলে তাও? 5 মান্থস। 5 মাস? হ্যাঁ 5 মাসের মধ্যে তৈরি হয়ে গেছিল, তাই তো? হ্যাঁ, 5 মাসের মধ্যে তৈরি। 3 মাসের মধ্যে তো মোটামুটি রেডি হয়ে যাবে নাকি? যে আজকে যে ভিডিওটা আমরা এসেছি, তো প্রথমে যেটা বলবো যেটা এটা গুজরাটের সুরাট শহরে কোথায় সেটা কিন্তু আমি আর বলছি না, ঠিক আছে? তো আজকে এই যে এর আগে আমি কিন্তু অনেক ভিডিও নেই, ক্যাডের অলরেডি ভিডিও আমার অনেক ভিডিও ভাইরাল আছে, তো সেখানে কিন্তু আমি একটা কথা অনেকবার বলেছি যে কোথায় শিখবে না, কিভাবে শিখবে। বাট আজকে টোটালি একদম ওপেন দেখিয়ে দিচ্ছি যে এর মতো আর ভালো জায়গা আর হতে পারে না। তো আজকে আমার পাশে যে রয়েছে রাহুল ভাই নাম, তো এই পুরো একাডেমিটার ওনার এবং টোটালি গাইড। আজকে রাহুল ভাইয়ের সঙ্গে আমরা কিছুক্ষণ কথা বলবো এবং আপনাদের সঙ্গেও ইন্টারেকশন করাচ্ছি আমি। তো রাহুল, আমাদের চ্যানেলে প্রথমে তো ওয়েলকাম। আগে তোমার জার্নিটা বলো যে তুমি কতদিন এই যে লাইনে আছো, কতদিন? কারণ আমি আমার দর্শককে বারবার এই কথাটা বলি যে যেখানেই টাকা ইনভেস্টমেন্ট করে কাজ শিখবে, কারণ ক্যাডের একাডেমি আজকে তারিখে প্রচুর আমাদের পশ্চিমবঙ্গে, কলকাতায়, বিভিন্ন জেলায় পশ্চিমবঙ্গের আছে, ইভেন বিভিন্ন রাজ্যের বাইরেও বিভিন্ন জায়গায় রয়েছে। তো একটা কথা আমি অবশ্যই আবার বলে দিচ্ছি কথাটা, যে যেখানেই তারা টাকা ইনভেস্টমেন্ট করে কাজ শিখবে, সো ইম্পর্টেন্ট অবশ্যই ওটা দেখুন যে আপনাকে যে গাইড করবে তার কতটা অভিজ্ঞতা, সে কোথায় কাজ করেছে, কত বছরের তার অভিজ্ঞতা, সে কি নিয়ে কাজ করে, সেইগুলো আগে দেখুন, তারপরে সেখানে টাকা ইনভেস্ট করে কাজ শেখাটা বেটার, কারণ সে কাজ শেখাবে। তো সেই তুলনায় তোমার কতটা অভিজ্ঞতা, কতটা কি? আমি প্রথমে দেশে শিখেছিলাম, পশ্চিমবঙ্গে? হ্যাঁ পশ্চিমবঙ্গে। এখন মানে সবাই যেটা শিখছে আজ থেকে 7-8 বছর আগে। তো যখন শিখে এসেছিলাম, প্রথম এসেছিলাম রাজকোটে, জব। আচ্ছা। তো এসে প্রথমে কাজ করছিলাম, রাজকোটের কাজ একটু ইজি ছিল, তাও একটু প্রবলেম হচ্ছিল। তো দিয়ে ওখানে একটু থাকার সমস্যা হচ্ছিল। তো দিয়ে এখানে একটা বন্ধু ছিল সুরাটে, যোগাযোগ করে চলে এসেছিলাম এখানে। তো এখানে এসে সুরাটে এসে যখন আমায় কাজ দিচ্ছে, মানে কি কাজটা যে কি করব সেটাই কিছু ভেবে পাচ্ছি না। আমি বারবার এই কথাটা আমি আপনাদেরকে অবশ্যই বলেছি যে পশ্চিমবঙ্গে কাজ শিখলে আর কিন্তু মানে অন্যান্য রাজ্যে কিন্তু আর কাজ করা অসম্ভব, যেমন মুম্বাই, আহমেদাবাদ, বরোদা, সুরাটে তো ইম্পসিবল, কাজ আপনি করতেই পারবেন না। আর যদি পশ্চিমবঙ্গের বাইরে কাজ শেখা যায়, বা আমি যেগুলো শহরের নাম নিয়েছি এর আগে অনেক ভিডিওতে আপনারা দেখেছেন হয়তো, এইসব জায়গায় কাজ শিখলে আর দুনিয়ায় পিছন ফিরে তাকাতে হবে না। আমার পক্ষে বলে যে কাজ শেখার জন্য সুরাট আর মুম্বাই, একদম এক্স্যাক্টলি এই দুটো হচ্ছে বেস্ট। এর থেকে এই জায়গায় কাজ শিখলে আর পিছন ফিরে আর টাকাতে হবে না, পুরো সেট লাইফ। মানে ইভেন পশ্চিমবঙ্গ গিয়েও তার বাড়িতে বসেও সে আরামসে কিন্তু মাস গেলে ভালো টাকা কাজ শিখবে। কেমন কাজ শিখবে, তার কাছে আগে গিয়ে তার মানে ব্যাকগ্রাউন্ডটা জানো, সে কেমন কারিগর না কারিগর। এখনকার কি হচ্ছে, পশ্চিমবাংলায় কি হচ্ছে, মানে সাউথের যে কাজগুলো হয়, একটাই খাল হয়, একটাই ডোম, ওদের একই নেচারে সব কাজ, একই নেচারে কাজ হয়। এখন কি হচ্ছে, ওই সিস্টেমটা সবাইকে দেখিয়ে দিচ্ছে, তুমি কাজ শিখে গেছো, যাও চলে যাও একদম। এবার যে কোনো একটা যেখানে বুঝে দিচ্ছে, সেখানে তার ভালো লাগলো কি না লাগলো সেটা কোনো ম্যাটার করে না। এবার তুমি থাকলে এখানে ভালো, যদি না থাকো যে স্যার আমার ভালো লাগছে না, আমি এখানে আলাদা জায়গা দেখুন, তোমার একটা সেট আপ আমার দেখে দেওয়ার দরকার ছিল, সেটা দেখে দিয়েছি, এবার তুমি তোমার নিজের বুঝে নাও। তো এখানে কিরকম ধরনের, কিভাবে তুমি তোমার ট্রেনিংকে কাস্টমাইজ করছো, কিভাবে কাজ শেখাচ্ছ? প্রথম তো হচ্ছে আমি কেমন বোঝাই, আমি কাজ বোঝাই কেমন ছেলেদের। আমি একটা জিনিস ধরো প্রথম দিন একটা ক্লাস নিলাম, ঠিক আছে, আমার এখানে গাইড করার জন্য অল টাইম একটা সিনিয়র মানে ছেলে থাকে, এনি টাইম। কিসের জন্য থাকে, ধরো এই আমিরুল আছে এখন কাজ শিখছে,
ওর হয়ে গেল 1 মাসের ওপরে হয়ে গেল, ও অনেকটাই জেনে গেছে, ঠিক আছে। তো ও এখন রইলো। আমি ধরো এসে আমি সন্ধ্যে 7টার পর আমি ক্লাস নিই, 1 ঘন্টা ক্লাস নিই। 1 ঘন্টা ক্লাস নেওয়ার পরে ছেলেটা যেটা বুঝে গেল, যেটা প্রবলেম বা কিছু আগের দিনে কি শিখেছি সেটা আগে জিজ্ঞাসা করি, যে আগের দিনে যেটা বুঝেছিলাম সেটা কি কি কে করেছো সেটা আগে দেখাও। যদি সেখানের মধ্যে 3টে যদি গ্রুপ থাকে, 3জন ধরো আমার কাছে স্টুডেন্ট আছে একসাথে শিখছে, সেখানের মধ্যে একজনকার সমস্যা হলো, আমি কিন্তু বাকি 2জনকেও দাঁড় করিয়ে দিই, যে আজকের দিনটা দাঁড়া, ওকে ভালো করে বুঝিয়ে দিই, তারপরের দিন নেক্সট ক্লাস সবাইকে আবার একসাথে করাবো। আচ্ছা, তাহলে কি হলো, যারা 2জন যে দাঁড়িয়ে গেল কাজটা হয়ে যাওয়ার পরে, তার এক্সপিরিয়েন্সটা কাজ হিসেবে আরও বেড়ে গেল, কারণ আরও একদিন প্র্যাকটিসের জন্য সে পাচ্ছে। আর যে বুঝতে পারেনি সেও একদিন টাইম পেয়ে গেল, সেও বুঝে নিল। আশেপাশে বন্ধুদের ঘাড়েও পেয়ে যাচ্ছে কিছু প্রবলেম হলে জিজ্ঞাসা করার জন্য, আর একজন তো সিনিয়র তো সবসময় আছি। তার মানে এক কথায় যদি এখান থেকে যদি কোনো দর্শক আসে, হ্যাঁ বা তোমার ট্রেনিং যারা রয়েছে কাজ শেখার জন্য, তারা 24 ঘন্টা ট্রেনিং করছে। হ্যাঁ 24 ঘন্টায় ট্রেনিং করছে এখানে, 24 ঘন্টা। বিরাট একটা বিরাট ব্যাপার এটা একটা বিরাট ব্যাপার। যারা কাজ শিখবে বা যারা এই মুহূর্তে আসতে চাইছেন শেখার জন্য, তাদের জন্য বিরাট একটা ইম্পর্টেন্ট মানে এই কথাটা, যে তারা 24 ঘন্টা কিন্তু টাইম পাচ্ছে কাজ শেখার জন্য। 24 ঘন্টার মধ্যে এবার রাত্রের ঘুমটা তো সেটা তার এবার চান টান করা, খাওয়া দাওয়া, ব্রেক টাইম, সেটা তো তার কাছে ব্যাপার। বাট সে আনলিমিটেড টাইম পাচ্ছে, এটা কিন্তু কোনো জায়গায় পাওয়া যায় না। কোনো জায়গায় 2 ঘন্টা 3 ঘন্টা, সপ্তাহে 4 দিন 3 দিন এরকম করে কাজ শেখায়, কিন্তু এখানে আনলিমিটেড ক্লাস আমার। যদি কোনো এরকম, তো আমাদের ক্যাডের প্রচুর দর্শক রয়েছে যারা অলরেডি কাজ শিখতে চাইছে, আমার একদম টাইম হয় না তাদেরকে রিপ্লে দেওয়ার, তাদের সঙ্গে কন্ট্যাক্ট করার। এবং এর আগেও আমি একটা ভিডিও আমি বানিয়েছিলাম কিছুদিন আগে, আপনারা দেখেছেন হয়তো, যে আমরা ছেলে নিয়ে আসতে চাইছি না, কারণ সেই ছেলেটাকে আমি নিয়ে এসে রাখবো কোথায়, বা ছেলেটাকে আমরা চিনি না, ঠিক আছে, সে আমাকে চেনে কিন্তু আমি তাকে চিনি না, তাকে কোন রিস্ক আমরা এখানে নিয়ে আসবো। তো আজকে যদি তোমার কাছে যদি কোনো ছেলে কাজ শিখতে আসে, তো তার খাওয়া দাওয়া থাকা এই বিষয়টা কিরকম? খাওয়া দাওয়া থাকা বলতে কি আমার আলাদা, কারণ আমি চাইছি যে আমার ফলোয়ার্স থেকে, আমার চ্যানেল থেকে যারা, আমার ভিউয়ার্স থেকে যারা কাজ শিখতে আসবে, আমাকে ভালোবেসে যারা আসবে, তাদের কোনো রকম কোনো সমস্যা যেন না হয়। এখানে কারো অসুবিধা কোনোদিন হবে না, ঠিক আছে। এখানে বেশিরভাগ ছেলেই মানে অনেকে আছে বাইরে প্রথমবার এলে মন খারাপ করে, অনেকে দেশে চলে যায়। এখানে এসে একটা ছেলেও এই বিশাল প্রথম এসেছে, আমিরুল, আমাদের জাকির, সবাই প্রথমবারই এসেছে। জাকির এসেছে 1 বছরের উপর হয়ে গেল, 2 বছরের কাছাকাছি, ঠিক আছে। ও এসেছে 6 মাস হয়ে গেল, এখানে 4 মাসে কাজ শিখে কোম্পানিতে লেগেছে। মানে 4 মাসে 3-4 মাসের মধ্যে কাজ শিখিয়ে 4 মাসের মধ্যে এবার কোম্পানিতে ওটা জয়েন করে ট্যালেন্ট সেটা। যাই হোক, একটা 3-4 মাসের মধ্যে একটা এভারেজে চলে আসবে। 3-4 মাস পর যখন দেখবে, 5 মাস, 3-4 মাস 5 মাস মধ্যে যখন দেখবে যে ও লাইনে এসে গেছে, তখন তুমি তাকে সবকিছু রেডি করে দেবে, তাই তো? আর থাকার জন্য হচ্ছে আমার রুম আছে আলাদা। আচ্ছা, তোমার থাকার জন্য রুম আছে স্পেশাল আলাদা করে, মানে স্টুডেন্ট যারা শিখতে আসে তাদের জন্য আলাদা করে রুম নেওয়া আছে। তো সেখানে এবার মানে কি হিসেবে ভাড়া পড়ে না পড়ে সেটা, মানে প্রত্যেকদিন ধরো একটা রুমে যদি 5,000 টাকা ভাড়া হয়, সেখানে যদি 5 জন থাকে, তো সেটা 5,000 টাকা প্রত্যেকজনের 1,000 করে, তো সেটা তারাই দিয়ে দেয়। আর খাওয়া দাওয়ার সবকিছুই সামান সবকিছু রেডি আছে, আমি ওখানেই খাই, ওরাই সবাই রান্না বান্না করে, ঠিক আছে। তো ওখানে খাওয়া দাওয়া খরচাটা নিজের। আমার বক্তব্য যে আমার কোনো ভিউয়ার্স যদি এখানে আসে বা তোমার খাওয়া দাওয়ার কিছু সমস্যা হবে, সে যেন কাজে তো লেগে গেল, কিন্তু তার থাকা খাওয়ার জন্য কোনো সমস্যা যেন না হয়, যেটা অধিকাংশ মানুষের হয়। তাদের টেনশন যে থাকবো কোথায়, খাবো কোথায়, কাজ শেখাতে না হয় পেয়ে যাবো, কিন্তু থাকবো কোথায়, কাজ পাবো কোথায়, এই জন্য তারা কিন্তু মানে অ্যাকশন নিতে পারে না এই বিষয়টা নিয়ে। তো এইটার টেনশনটা কিন্তু ওটা দেওয়া হচ্ছে না, কোনো টেনশন, কিন্তু এটার জন্য পে করতে হবে। হ্যাঁ, এটার জন্য তাও ম্যাক্সিমাম পার মান্থ কিরকম পে হতে পারে? ম্যাক্সিমাম আমাদের ধরো মানে যে ভাড়াটা পড়ে মাসের, এবার ধরো একটা ঘরে যদি 5 জনের জায়গায় 6 জন থাকে, সেখানে ঘরের ভাড়াটা কমে যায়, ঠিক আছে। সেই হিসেবে এবার যতজন থাকবে সেই হিসেবে খুব জোর 800-900 টাকা এরকম মাসে ভাড়া পড়ে। আচ্ছা, ঠিক আছে, মাস গেলে 800-900 টাকা শুধু ঘর ভাড়া পড়ে। আর খাওয়া দাওয়া তোমাদের মানে এই 2300-2200, কোন মাসে হয়তো 1700 এরকম মিলে কত হলো? টোটাল মিলিয়ে তোমার 3-3.5 এরকম, মানে 3-3.5 টাকা কস্টলি পড়বে আপনার পার মান্থ, তাই তো? আবার কাজ শেখার জন্য যেটা ওটা কত পে করতে হবে দাও? ওটা এখন 25 করে নিচ্ছে। 25? তো ওটা পুরো আগেই পে করে দিতে হবে না এমনি কিছু? যদি কিছু, কারণ অনেক মানুষ রয়েছে আজকে তারিখে, কোভিড প্যান্ডেমিক সিচুয়েশন গেল, সেখানে কিন্তু অনেক মানুষের কিন্তু মানে সাময়িক অবস্থা এখন খুব খারাপ। সেক্ষেত্রে নিজেকে স্ট্যান্ড করার জন্য কিন্তু প্রচুর মানুষ যারা রয়েছে ইয়াং জেনারেশনে খাস করে, তারা কিন্তু এটা অন্যরকম ব্যাপার, তারা কিন্তু এই মুহূর্তে ওই টাকাটা কিন্তু
এটা যদি একটু আমার জন্য যদি একটু স্যাক্রিফাইস করো সেটা আমি সুবিধা হয়। আমি যদি করি, ঠিক আছে, প্রথম কথা হচ্ছে যে আসবে, ঠিক আছে, তাকে ধরো আমি চিনিও না জানিও না, আমিও চিনি না, ঠিক আছে, আমি তোমার ভরসায় ধরো নিলাম, একদম একদম প্রথম কথা। সে ধরো আমার কাছে, আমি প্রথমে কিছু টাকা নিলাম, 4 মাসের মধ্যে তার কমপ্লিট হয়ে গেল, কি 3 মাসের মধ্যে সে কমপ্লিট হয়ে গেল, তাতে আমি কাজ শিখে পয়সাটা দিয়ে দেবো। সে যদি আমি চলে যাই, আমি তোমাকে ধরে পাবো না, অবশ্যই, বা তাকেও তো আমি তো পাবোই না, কোথায় না কি, আমি তো আর দেশে গিয়ে খুঁজতে যাবো না আমার এত কাজ ছেড়ে। সেই হিসাবে আমি মানে পুরো টাকাটাই আগেই নিয়ে নিতে চাইছেন, ঠিক আছে। আর একটা না জিনিস, এটাও একটা পয়েন্ট। হ্যাঁ, আর একটা জিনিস কি হয়, আমি মানে কিছু ছেলে এমন আছে একটু বাড়ির কন্ডিশন খারাপ, তাদের জন্য কি শুধু 5,000 টাকা আমি ছেড়ে রেখে দিতাম। আচ্ছা, সে তোমার যখন হবে তুমি দিয়ে দেবে, আমার কোর্স কমপ্লিট হয়ে গেছে তারা দিয়ে দিয়েছে আমাকে। আচ্ছা, এরকম হয়েছে? এমন কি কেউ নয় যে আমি মানে কাজ শিখে গেছি বা 6 মাস 7 মাস হয়ে গেছে পেমেন্ট, এরকম কেউ নেই, ঠিক আছে। আর মানে সব ছেলেই আমার মানে খুব ভালোভাবেই থাকে সবাই, আজ পর্যন্ত মানে কিছু প্রবলেম কিছু হয়নি, আর কারোর প্রবলেম আমাকে নিয়েও কোনোদিন হয়নি, সবাই মোটামুটি। হ্যাঁ, না মোটামুটি সব থেকে বড় কথা হচ্ছে আমি রাহুল ভাইকে চিনি জানি, ঠিক আছে, অনেক বছর ধরে আমাদের সঙ্গে সম্পর্ক আছে। তো যদি আপনি মানে ক্যাডের নিয়ে, এটাই আমার শেষ ভিডিও, আমি ক্যাড নিয়ে আর কোনো ভিডিও আপলোড করবো না। এর আগে মাইক্রো সেটিং নিয়ে আমি লাস্ট ভিডিও আপলোড করে দিয়েছি, ক্যাড নিয়েও এটা আমার লাস্ট ভিডিও। যদি কোনো স্পন্সর আবার আসে সেটা আলাদা ব্যাপার, বাট ক্যাডের নিয়ে যারা যদি কাজ শিখতে চান, এর থেকে আর বেশি মানে এর থেকে আর মানে সুবর্ণ সুযোগ যাকে বলে, সেই জিনিসটা কিন্তু আর নেই। মানে এখানে কাজ শিখলে চোখ বন্ধ করে আপনার কাছে পিছন ফিরে আর তাকাতে হবে না। পুরো ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, পুরো ডিটেলস ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনি সেখানে চেক আউট করতে পারেন। আমাদের যে অফিসিয়াল নাম্বার রয়েছে সেখানে হোয়াটসঅ্যাপ করুন, ডিসক্রিপশন বক্সে যেখানে নাম্বার দেওয়া হয়েছে সেখানে যোগাযোগ করুন, আমার ইনস্টাগ্রাম দেওয়া রয়েছে সেখানে মেসেজ করুন, সঙ্গে সঙ্গে আমরা যোগাযোগ করবো আপনার সঙ্গে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে তাহলে এইটাই একটু স্যাক্রিফাইস করা হবে, বাদবাকি থাকা খাওয়ার কোনো টেনশন নেই, রাহুল ভাই আছে, টোটালি গাইড করবে। আর সব থেকে বড় কথা হচ্ছে আপনার হাত 24 ঘন্টা মাউসে থাকবে, 24 ঘন্টা মাউসে থাকবে। যেমন তেমন আমার যে মানে কাজের যে স্টাইল সব দেখতে পাচ্ছি, আমার সবকিছু কোম্পানির কাজ, একদম একদম, ঠিক আছে। আমি যে লোকাল মার্কেট থেকে কাজ করলে একটা সব এক্সপোর্ট কোম্পানির কাজ, বড় বড় কাজ, একদম অনেক কিছু শেখার ব্যাপার আছে। আমিও এটা বলে দিই, কিছুক্ষণ আগে আমাদের কথা হচ্ছিল যে এখানে যে কাজগুলো হয়, সেই কাজগুলো হয়তো এর আগে তুমি কোথাও শিখেছো বা দেখেছো আমি জানি না, বাট এরকম ধরনের কাজ এর আগে তুমি কোথাও দেখবে না। এটা কিন্তু একদম এটা মানতে একটা জিনিস কি, মানে তোমার এখানে যে হিসাবে মানে কাজ করানো হয়, মানে দেশে কেমন কাজ শেখানো হয়, মানে যে কোনো একটা কম্পিউটার সেট আপ, ওখানে কি একটা অনলাইন থেকে ইমেজ ডাউনলোড করা হলো, যে পেন্ডেন্টটা করে দেখো। আমাদের এখানে ওসব কিছু না, আমাদের যা হয় রিয়েল কাজ হয়, যে রিয়েল কাজ কেমন হয় সেই হিসেবে সেটা দেখতেও পারবে, ঠিক আছে। আর দেশের বা অন্য জায়গায় কাজ শিখলে কেমন হয়, যে একটা ইমেজ জাস্ট অল্প অল্প ভুল হলে সেটা চলে যায়, যে হ্যাঁ চলবে, এটা পরে যখন কোম্পানিতে যাবে সেটা ঠিক হয়ে যাবে। আমার কাছে সেই অপশনটা নেই যে কোম্পানির কাছে গিয়ে ঠিক করবে, এটা কোম্পানির কাজ হচ্ছে, কারণ এখানে কোম্পানির কাজ হচ্ছে মানে এখানে পুরোপুরি ফাইনাল হবে, একদম ফাইনাল, ঠিক আছে। তোমার মানে শুধু যে ক্যাড ডিজাইন নয়, পুরো টোটালি যে আরপিডি যাবে শেষ পর্যন্ত আমার কাছে পুরোটা। আরপিডি বলে একটা কথা মনে পড়ে গেল আমার, এর আগে এটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও করেছি, অনেক আমাকে মেসেজ, এটা কমন কমেন্ট যে দাদা ম্যাট্রিক্স রাইনো কি, আজকে একটু খোলাসা করে একটু বলেই দাও। ম্যাট্রিক্স রাইনো বলতে কি, মানে রাইনোকে ম্যাট্রিক্সটা কি? হ্যাঁ, এটা আমি বলেছি যে রাইনোটা জাস্ট একটা ভার্সন, রাইনোটা ভার্সন না, তো বিষয়টা কি একটু খুলে একটু বলো। মানে রাইনো হচ্ছে একটা মানে ডিজাইনারি সফটওয়্যার, রাইনোতেও ডিজাইন বানানো যায়। আচ্ছা, ম্যাট্রিক্সটাকে হচ্ছে তোমার স্পেশালি জুয়েলারির জন্য মানে একটু ডেভেলপ করে বানানো। ডায়মন্ড জুয়েলারির জন্য না প্লেন গোল্ডের জুয়েলারির জন্য? না, প্লেন গোল্ডের তুমি মানে সব রকমই সব রকম ম্যাট্রিক্স। হ্যাঁ, আচ্ছা, মানে রাইনোতে কি কোনো ডায়মন্ডের অপশন নেই, এসব কিছু নেই, তোমাকে নিজে থেকে তৈরি করে ম্যানুয়ালি সবকিছু করতে হবে। তাহলে যারা শিখবে বা তোমার কাছে যেগুলো হচ্ছে সেগুলো অনলি ম্যাট্রিক্স। রাইনো শেখার প্রয়োজন আছে? রাইনো শেখার কোনো প্রয়োজন নেই, মানে রাইনোরই কমেন্ট সবকিছু ম্যাট্রিক্সের মধ্যে ইউজ হয়, মানে আমি কি বলছি যে রাইনো হচ্ছে ম্যাট্রিক্সের মা, মানে যদি এই পিসির মধ্যে রাইনো থাকে তাহলেই ম্যাট্রিক্স থাকবে। আচ্ছা, ঠিক আছে, কিন্তু ম্যাট্রিক্স না থাকলে রাইনো থাকতে পারবে, মানে রাইনো যদি না ইনস্টল থাকে ম্যাট্রিক্স চলবে না, মানে দুটোই থাকতে হবে। আচ্ছা, কিন্তু যদি ম্যাট্রিক্স না থাকে রাইনো আরামসে চলবে, রাইনোর কোনো সমস্যা নেই। ওকে, মানে রাইনোতে একটা জিনিস কি সবকিছু ম্যানুয়ালি একটু করে নিতে হয়, আর ম্যাট্রিক্সে কি স্পেশালি জুয়েলারির জন্য, যেটার জন্য আমাদের সুবিধা না। ঠিক আছে, আমি রাইনোও জানি ম্যাট্রিক্সও জানি। আপাতত এখন তোমার কাছে কতগুলো মানে ট্রেনি বা স্টুডেন্ট? এখন স্টুডেন্ট বলতে আমার কাছে এখন 2 জন আছে। 2 জন? ঠিক আছে, 2 জন স্টুডেন্ট আছে, বাকি সব স্টুডেন্ট চলে গেছে। আমি এই জানুয়ারির মানে যারা শিখে যায় তাদের থেকে লাভ নেই, তাদেরকে
চলে গেছে বলতে অনেকে চলে গেছে, অনেকে আমার এই রুমেই আছে এখন। আমি এখন দাদা যাবো না, আমি কিছুদিন কাজ করি তারপরে আমি আমার এরকম করা হয়। আমি কাউকে মানা করি যে না। কাজ শিখেও সে কিন্তু আবার তোমার সঙ্গে থাকতেও পারে, হ্যাঁ, কাজ তোমার কাছে কাজও করতে পারে পার্ট টাইম, এটাও একটা পার্ট টাইম কাজও করতে পারে প্লাস থাকতেও পারে। সে তার ব্যক্তিগত ব্যাপার, তখন 3 মাস পর 4 মাস পর কাজ শিখে যাওয়ার পর সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তাই তো? এই ও বিশাল আছে যে কথা বলছিল তোমার সাথে, ও এই তো 4 মাস পরে শেখার পরে কাজে লাগলো, 2 মাস হয়ে গেল কাজ করছে। আচ্ছা, তো এই তো এখন এসে ওকে বললাম যে, ও বললো আমি কাজ করবো। তো এগুলো তাকে তার খরচা দিয়ে দেওয়া হয়? হ্যাঁ, এগুলো তাকে তার খরচা, এগুলো তার মানে যে ইনকাম সেটা দিয়ে দেওয়া হয়, তাই তো? যেটা ইনকাম সেটা দিয়ে দেওয়া হয়। তো আজকে রাহুল ভাইয়ের কাছে শুনে নিলেন যেরকম কি আজকে কিরকম কি ক্যাট বিষয়টা কি, টোটালি ম্যাট্রিক্স কি, রাইনো কি, টোটালি কথা খুলে খুব ভালো লাগলো। এবার কথা হচ্ছে যারা আপনি কাজ শিখবেন ক্যাট নেমের আগে বললাম যেটা এটা আমার লাস্ট ভিডিও, চ্যানেলের ডিসক্রিপশনে যান, গিয়ে সমস্ত সবকিছু দেওয়া রয়েছে, সেখানে গিয়ে কন্ট্যাক্ট করুন। আর কোনো চাপ নেই, আমরা সঙ্গে সঙ্গে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবো। আর সব থেকে বড় কথা হচ্ছে পিক আপের জন্য সব মানে ছেলেরা তো সব আছি, সবসময় আছে, টোটালি ইয়ে করেছে, ঠিক আছে? তো এই ছিল আজকের ক্যাট নিয়ে টোটালি ভিডিও। আর বেশি ভিডিওটা লম্বা করবো না। চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো চ্যানেলে এখন সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনে প্রেস করতে একদম বলবে না। দেখা হবে নতুন একটা ভিডিও, নতুন একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ, বন্দে মাতরম।